এই সমস্যাটি তোমার খুব কষ্ট হচ্ছে, মা বলছিল তোমার মুখখানে কেমন যেন মলিন হয়ে গিয়েছে। জানো কি না, মায়ের আদেশ নিয়েছি কাল কলকাতাতে আমি পূর্ববঙ্গে যাত্রা করছি। কিছু বাড়তি উদার চলে আসায় তুমি বিদেশ গেছে, তুমি কি বলছো? কেন বাচ্চা, কি ভুল কইরা? আমার তো আবার স্বামী নেই তো। দুদিনের কথা কই কেউ যদি 2 মাস পরে খবর না রাখে তাকে তো বিষ্ণু না রে মামা, মা কি বাবা, বাবা ঢুকে আয়, মা কাঁদিস কাঁদিস। আমি যে
মা, মা গো, আমি এসে গেছি মা। কোথায় কোথায় তোমার গৃহলক্ষ্মী? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। মা, তাকে ডাকো মা। আমি যে তার জন্য প্রভূত ধন সম্পত্তি অর্জন করে এনেছি, তার সংসারে আর কোনো অনটন থাকবে না। মা গো, তোমার মুখখানি এত মলিন, এত বিষণ্ণ কেন মা? এপার ওপার সব তো তোমার, সবই তো তোমারই লেখা। মায়ার বাঁধন, স্নেহ, ক্রন্দন, সবই সবই নিয়তির খেলা। কস্যস্য পতি পুত্রঃ সমোহেব হি কেবলমিতি। মা, মাগো, যে পত্নী স্বামীর আগে দেহ ত্যাগ করে সে বড় ভাগ্যবতী মা, সে বড় ভাগ্যবতী। লক্ষ্মী দেবীর সর্বদংশনে মৃত্যু মহাপ্রভুর সুখের সংসারে মহাপ্রলয় ডেকে আনে। যেন লক্ষ্মী বিরহে নারায়ণা জ্যোতিষীহারা ছন্ন ছাড়া। নিমায়ের এইরূপ পাগল প্রায় অবস্থায় বড়ই চিন্তিত হয়ে পড়েন শচী দেবী। তিনি বাধ্য হয়ে নিমায়ের পুনরায় বিবাহ দেবার ব্যবস্থা করেন। এবার সনাতন আচার্যের কন্যা বিষ্ণুপ্রিয়ার সাথে মহাপ্রভুর বিবাহ সম্পন্ন হয়। গঙ্গা তীরে মহাপ্রভু তার শিষ্যদের নিয়ে পড়াতে বসেন। ইতিমধ্যে তার সুনাম আর পাণ্ডিত্য দিকে দিকে ছড়িয়ে পড়ে। দিগ্বিজয় পণ্ডিত কেশব মিশ্র আসেন তার পাণ্ডিত্যের পরীক্ষা নিতে। ধন্য ধন্য তুমি নিমাই, ধন্য তোমার পাণ্ডিত্য। প্রণাম আচার্য। এমনই এক সময় তিনি গয়া যাত্রা করেন তার পিতার পিণ্ডদান করতে। সেখানে ঈশ্বরপুরীর কাছে তিনি কৃষ্ণ নামে দীক্ষিত হন। মহাপ্রভুর জীবনে ঘটে যায় এক অদ্ভুত পরিবর্তন। কৃষ্ণ নামে তার দু চোখ বেয়ে অবিরাম জল ঝরতে থাকে। কৃষ্ণ প্রেমে পাগল নিমাই ভাবের আবেশে বিভোর হয়ে যায়। যেন তার সমস্ত সত্তাই আজ কৃষ্ণ নামে বিলীন। সেই ভাব তরঙ্গের দোলায় নবদ্বীপের সকল মানুষকে কৃষ্ণ নামে উজ্জীবিত করতে তিনি ফিরে আসেন সেই নবদ্বীপে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম
কারণ গগনে তুলে বলো হরি বল, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু প্রভু আমার, এসেছো নিত্যানন্দ? এতকাল কোথায় ছিলে দাদা আমার? শুনতে পাচ্ছ? ওই 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 তার চরণ ধরি। চাহিয়া কৃষ্ণ কোথা শ্যাম। নবদ্বীপ আর যেন নববৃন্দাবন, গঙ্গা যেন কুলু কুলু প্রবাহিনী যমুনা, মহাপ্রভুর মুখে কেবলই কৃষ্ণ নাম। ঠিক এমনই এক সময় কলিযুগের বলরাম নিত্যানন্দ এসে যোগ দেন মহাপ্রভুর সঙ্গে। লীলা একেবারে ষোলকলায় পূর্ণ হয়। সকলেই জানতে পারেন নিমাই স্বয়ং ভগবান ছাড়া আর কেউ নন। শুরু হয় নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন। নিমাই ও তার অনুগামীরা পতিত কাঙাল দিন দুঃখী সকলকে হরিনাম কৃষ্ণনাম বিতরণ করতে থাকলেন। তোমরা কি? আমি জোরে আর ও আমার ভাই মালদার। ওগো তোমরাও বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে থামা, তোমার এই মন্দির থামা। মাধব ওগো একবার কৃষ্ণ বলো ভাই, বলো হরে কৃষ্ণ। ভাই, এমন করে তো কেউ ডাকেনি কোনোদিন। কি তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আর তুমি আমাকে আলিঙ্গন করছো। তোমার ব্যথা লাগছে না? না গো, ব্যথা লেগেছে মনে। যদি মারলি কলসির কানা, তাহলে কি প্রেম দেব না? ভাই একবার হরি বলো, বলো হরি 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 হরি। হরি বল, হরি বল, হরি বল। ক্ষমা করো হে প্রভু। এ কোন আলোর দিশা, এ কোন প্রভাত, এ কি নাম দিলে আমার? ক্ষমা করো। মধুর নামের অনুকূলে যেমন নবদ্বীপের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে, তেমনি অন্যদিকে তৈরি হয় এক প্রতিকূল বাতাবরণ। সেই সময় শাক্ত ব্রাহ্মণেরা বারংবার চেষ্টা করতে থাকেন মানুষের এই বাঁধ ভাঙা আবেগকে অবরুদ্ধ করতে। ফলস্বরূপ নানা মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে করতে মহাপ্রভু আজ ক্লান্ত। কোনোভাবেই যে সেই সব মানুষকে আলো দেখাতে পারলেন না তিনি। তারা প্রচার করতে থাকেন যে মানুষ সুন্দরী স্ত্রী নিয়ে সংসার করতে পারেন, সে কি করে ঈশ্বর দর্শন পান? ও ভণ্ড 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 সাধক।
ওদিকে ঘরে স্ত্রী বিষ্ণুপ্রিয়া কি পেলেন তিনি? না স্বামী, না সন্তান, কি নিয়ে থাকবেন তিনি? প্রাণপণে তিনি স্বামী সেবা করতে থাকেন, কিন্তু কি ডোরে বাঁধবেন তার কৃষ্ণ পাগল স্বামীকে? বিরোধীদের রটনা করা সেই অপ্রিয় কথাগুলো ঘুরে ফিরে বারবার মহাপ্রভুকে বিব্রত করতে থাকে। ও ভণ্ড, ভণ্ড, ভণ্ড সাধু। হে কৃষ্ণমুখী বা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অনেক ভেবে চিনতে মহাপ্রভু ঠিক করলেন তিনি সংসার ত্যাগ করবেন। সেদিন বাড়িতে খাওয়া দাওয়ার এক বড় উৎসব, সবাই আনন্দে বিভোর। মহাপ্রভু নিজে খাওয়া দাওয়া শেষ করে দ্বীপ প্রহরে শুতে যান। রাত শেষ হওয়ার আগেই তিনি শয্যা ত্যাগ করে দরজা খুলে বাইরে আসেন। দেখেন দরজার কাছে সচিমা বসে আছেন, তার দুজন পেয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। মুখে কোনো কথা নেই, দৃষ্টি স্থির, ভারকে। মা গো, ওই পথ যে আমায় ডাকে মা, তুমি শুনতে পাচ্ছ না? তুমি 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 হরি বল, একবার বলো হরি বল, হরি বল, একবার বলো হরি বল, হরি বল, হরি বল।
মঞ্চে আসছেন শ্রীকৃষ্ণ সায়ক এবং জগন্নাথ প্রভু। উলুধ্বনি হতে পারে, উলুধ্বনি হতে পারে। নবদ্বীপের এই পূর্ণ লগ্নে, পূর্ণ প্রভাতে, পূর্ণ দিনে, আজকের এই পূর্ণ ভূমিতে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে লীলাচলে যাওয়া পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখলাম। কেমন লাগলো? কেমন লাগলো? আরো জোরে একবার থ্যাংক ইউ দাদা। আমি সৌরভ, এই অনুষ্ঠানের ডিরেক্টর অ্যান্ড কোরিওগ্রাফার। থ্যাংক ইউ। অ্যান্ড সিনেমাকে গরম করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা, আমাদের মাননীয় মন্ত্রী। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি আমাদের লোকাল থানার আইসি, উনি আমাদের এই সম্মানে ভূষিত করছেন। আমরা ভীষণ রকম খুশি। আমরা সিনেমা এবং আমাদের কলা কুশলী যারা অভিনয় করেছেন, প্রত্যেকের অভিনয় আপনাদের কেমন লেগেছে? থ্যাংক ইউ। আমরা সিনেমার কণ্ঠে কিছু কথা শুনে নেব। রাস্তা দাঁড়াবো কি জন্যে? না হলে কিন্তু বলে দেবো। আমি নয় বাবা, আমার মতো অনেকে এইরকম কেউ কে শুরুতে প্রতিরোধ করবে না, অন্ধকার বেরিয়ে গিয়ে কি আলোই ফিরে আসবে না। আমি এলাম বাবুমশাই। আমি ছিল অন্ধকার বেরিয়ে একা আসতে তোমার ভয় করলো না? ভয় পালিয়ে গেছে বাবুমশাই। তবে যেদিন ঝুমুরে গাছের আপনি আমার গালে চড় মেরেছ বাবুমশাই। তবে বাবুমশা নাই, বাবুমশা নাই, মাস্টার মাস্টারদা, আমি ভালো হয়ে বাঁচতে চাই। আমরা বাউরি পাড়ার সবাই মানুষের ভালো বাঁচতে চাই, কিন্তু এই ফটকে বাবু আমাকে ভালোভাবে বাঁচতে দেবে না। বাংলা তাকে কিনে নিয়েছে, বিমাই তাকে চাকরি দিয়ে ভাগাই দিয়েছে, আমাকে সত্য বাবু আমাকে ছেড়ে ছেড়ে খেতে চায়। পুরো বাপটার ইচ্ছা বদলের সাথে আমার বিয়া দেবে, আমি সবই সংসার করব, কিন্তু অনেক কথা আছে পরে বলবো। এখন সারা বুকের ভেতরে নাগিনীটা গর্জন করছে, অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, এদের আলোয় ফিরানোর দায়িত্ব নিশ্চয়ই। সেই জন্য এসব অসহায়দের জীবন কাহিনী নিয়ে আমি নাটক করছি। কিন্তু তোমার সংসারে নাটক কে লিখবে? আমি ঠাকুরপো ঠাকুরজি কলেজের মালিক। সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ভগবানকে প্রণাম করে ভক্তরা। তুমি কথা বলতেই হামাচ্ছ, এখন তোমাকে 15 দিন রেস্ট দিতে হবে। তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম। জয়মতী, অনেক তো নিয়েছেন, আবার কেন?
দেবতা হয়ে আছে। কোথায় যাচ্ছ? মাকে বলে মাকে একটা প্রণাম করাছি। মা মা ও মা। ভক্তটা ভালো হয়ে গেছে। সে আনন্দে বিভোর হয়ে মাকে গেল খবরটা ছুটে দিতে। কিন্তু এখন আমি সরকারকে কি বলবো? আমি তো তাকে কথা দিয়েছি আজ তার কলেজের মাইনে দিয়ে দেবো। এরপর যখন সে ভাত খেয়ে বইপত্র নিয়ে কলেজে যাওয়ার সময় আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, মাইনে দাবো বিশেষ করে লজ্জা নেই কলেজের সামনে দিয়ে যেতে পারি না। আর যদি আমি মাইনেটা না দিই তাহলে আমার অ্যাটেন্ডেন্স কম করবে না। কিন্তু তুই খাওয়ার সময় বলে যে মাইনে দেবি। না না, আমি তো ওকে বলেছিলাম দাদা টাকাটা দিয়ে দিয়েছিল, কিন্তু সে টাকাটা ভক্তটাকে দিয়ে দিলাম। দাদা তো বললি পারে তোরা কলেজে যাত্রা তোদের আমি মাইনে দিতে পারবো না। রাগ করে না তুই। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তোর হয়তো মনে নেই। না, আপনি যেন কথাটা শুনবে না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এত টাকা মাইনে পাই তবু সত্যি বুঝতে পারছি না, এত টাকা মাইনে পাই করে সবাই কিন্তু মাইনে দিতে পারে না, এই তো। কেন কেন দিতে পারে না সে খবর রাখো না? কেন কেন ঠিক আছে ওখানে তুমি বলো আমি শুনতে পাবো। কেন? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি কলেজে যাচ্ছি। এই, কি হলো? মেয়েদের গায়ে আমাকে তোমার কেমন লাগে বলো না শোনো। আর পড়া বই পড়তে আমার সবসময় ভালো লাগে না। পড়া বই আর পড়তে হবে না বাছা। তুমি রোজ রোজ ভিক্ষে করে আর ওকে লেখাপড়া করতে হবে না। চলো ইচ্ছে করে লেখাপড়া সব বন্ধ করে দেবে। আমি সেই কথাটাই তো শঙ্করকে বলছিলাম। বোঝার কি আছে বল প্রিয়া? আমি কি বুঝি না নাকি একদিন সংসার করিনি? ভুল করছো মা, তুমি ভুল করছো। কথা তুই কিন্তু মায়ের মুখে মুখে কথা বলবি না। তুই পদে কথা বলছিস করছে অনেক বেশি। কখনো ওই অভিনয়কে বলি তোকে অভিনয় করে ঘুরিয়ে নিয়ে যাবে। তুই আপনি পর্দাকে শুনতে পারিস না। পর্দা তুই তো পর্দাকে ফাঁকা করে অনলাইন বাবা বলে যাবার পরে বলবো ও কতটুকু শান্তি পেয়েছে এখানে, কতটুকু শান্তি পেয়েছে। এমন কথা সবাই হাতে তোলা। আর এমনকি তোর আমার পড়াশোনার পর্যন্ত বন্ধ করবি। হ্যাঁ সবাই একবার শুরু করবি। যার ভাই বোনরা কলেজের মাইনে দিতে পারে না বলে কলেজ কামাই করে, তার নামে ব্যাংকে টাকা জমে কি করে? হ্যাঁ চালুদা ব্যাংকে টাকা জমিয়েছে। বিশ্বাস করি আমি কিছুতে বিশ্বাস করি না। ও বিশ্বাস করো না? ঠিক আছে, দুজনটা তো ব্যাংকে টাকা জমে আমাদের গ্রামে ছিল, বাড়িতে আছে। জানো না সত্যি কি সপ্রাসের কথা গো, কি সপ্রাসের কথা? বিশ্বাস করো আমার কথা, অপরাধ করে দিলে তো। অসম্ভব অসম্ভব, আমি কিছুতে বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না, এই কথাটা কিছুতেই বিশ্বাস করি না। পারেন শান্তনু পারে, মাইন্ড ক্যান ডু এভরিথিং। অসম্ভব না, তাহলে আমি যদি এরাও প্রশান্তর মুখে শুনেও আপনার মায়ের খুব শরীর খারাপ, মানে কাকিমার খুব শরীর খারাপ, তাই দেখতে এলাম। আপনি আমার বিশ্বাস ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে দাদার মুখ থেকে অভিনয় উপস্থা তিন এক্সট্রাকে দাদার মুখের সামনে দাঁড়িয়ে বলবো, তুমি যদি আমার সত্যিকারের দাদা হতে তাহলে পারতে আমার সত্যি করতে পারতে না। কোথায় গেল গো? সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে পাগলের
ঠাকুর তার ভালো মন্দ আমি বুঝি